নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে একটি শাড়ি নিয়ে বলবো তোমাদের। সেটি হচ্ছে তাঞ্চুই জামাইবার শাড়ি নিয়ে তোমাদের বলবো, তার ইতিহাস নিয়ে। দেখো, এই শাড়িটি হচ্ছে আমাদের দেশের ঐতিহ্যের সাথে যুক্ত এবং এর সূক্ষ্ম কারুকার্যের জন্য এটি বিখ্যাত। প্রথমে এই শাড়ির উৎপত্তি হয় গুজরাট এবং ভারতের উত্তর অঞ্চলগুলিতে, আর কিন্তু এর শেকড় রয়েছে চীন এবং ভারত উভয়ের সংস্কৃতির মিলনের থেকে। আচ্ছা, তাঞ্চুই শব্দটা সাধারণত মনে করা হয় যে চীনের বণিকদের দ্বারা প্রভাবিত। চীনের যে তাঁতবিদরা, তারা এই নতুন প্রযুক্তিকে ভারতের তাঁতিদের কাছে এনে এই প্রযুক্তির সাথে তাদের পরিচয় করায় এবং এর থেকে তাঞ্চুই জামাইবারের সৃষ্টি হয়। আচ্ছা, এই শাড়ি সাধারণত এর প্রধান কেন্দ্র হচ্ছে বেনারস এবং কাশ্মীর। আর জামাইবার শব্দের অর্থ হচ্ছে জটিল বা জমকালো কারুকার্য এবং রেশমের সাথে যুক্ত এই শব্দটা। এবার বলা হচ্ছে এই যে শাড়িটা, তাঞ্চুই জামাইবার শাড়িটা সূক্ষ্ম কারুকার্য, এর কাজ হচ্ছে সূক্ষ্ম হয় খুব, আর খুব মসৃণ বোনানোর যে কাপড়টি হয় খুব মসৃণ, খুব আরামদায়ক এবং হালকা। আর এতে যে নকশা করা হয়, সেই নকশাগুলো এক বিশেষ ধরনের হয়। কি হয়, পেছন দিকে এক্সট্রা কোনো সুতো থাকে না এই কাপড়ে, এটা এর বৈশিষ্ট্য। আর এতে টানা ও বানা যে থাকে, মানে আড়ে আর খাড়ে যে সুতোটা থাকে, তো টানার ঘনত্ব বেশি থাকে বানার থেকে, মানে ওটাতে বেশি সুতো ব্যবহার করা হয়। আর উভয়টাতেই সিল্কের সুতো ব্যবহার করা হয়। সাধারণত বাঁকানো মুখে দুমুখ মালবেরি সুতো এতে ব্যবহার করা হয়, মালবেরি সিল্কের সুতো। এটাকে আঞ্চলিক ভাষায় যদিও কাতান বলা হয়, সেই সুতোই ব্যবহার করা হয়। আচ্ছা, এই তাঞ্চুই জামাইবার যে শাড়িগুলি, এগুলো কিছু বৈশিষ্ট্য আছে। সেইগুলি হচ্ছে যে এগুলোর যে বৈশিষ্ট্যগুলি, একটা হচ্ছে বোনানোটা খুব মসৃণ হয়। দ্বিতীয় হচ্ছে এটা শাটিন ধরনের দেখতে হয়। আর তৃতীয়ত হচ্ছে এর টানার ঘনত্ব বানার থেকে বেশি থাকে। চতুর্থত হচ্ছে এটাকে যে ডিজাইনগুলো বোনা হয়, তাতে হয় কি, এই যে মানে কাপড়গুলি তার পেছন থেকে এক্সট্রা কোনো ডিজাইনের জন্য পেছনে এক্সট্রা কোনো সুতো থাকে না, মানে এক্সট্রা সুতো বেরিয়ে থাকে না। আর পঞ্চমত হচ্ছে সামনে পেছনের দিকে যে ডিজাইনগুলি পড়ে, সেটি সামনের ঠিক দেখে মনে হয় সামনের দিকে যে ডিজাইনগুলি থাকে তারই ছায়ার মতো। এবার তোমাদের মানে এটি খুব সুন্দর সূক্ষ্ম কাজ এবং আমাদের বলছি তো আমাদের ভারতের ঐতিহ্যের সংস্কৃতির সাথেও এটা যুক্ত এবং অদ্ভুত কাজ এটা। মানে কাশ্মীরেও এই শাড়ি খুব দেখা যায়, ওদের বুননেও। আর এই তাঞ্চুই জামাইবার অদ্ভুত সুন্দর নিখুঁত কাজ, খুব আরামদায়ক, খুব মোলায়েম এবং দেখলে একটা মানে একটা খানদানি ব্যাপারটা আছে এটার মধ্যে। এবার তোমাদের আমি আমার শাড়িটি দেখাই, এটা দিয়ে ভালো বোঝানো যাবে। দেখো, আমার শাড়িটি দেখতে পাচ্ছ, একটি ফিরোজি কালারের শাড়ি। এটা তোমার তাঞ্চুই জামাইবার শাড়ি। এর মধ্যে দেখো এই যে বোনানোগুলো আছে না, দেখো কি অদ্ভুত সূক্ষ্ম বোনানো। মানে এই যে পেজলি সাইড থেকেও দেখো ছোট্ট ছোট্ট বুটি 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 বেরিয়েছে, এখানে লতা পাতা, মানে এত সূক্ষ্ম ডিজাইন, ভীষণ সুন্দর। হ্যাঁ, আর কাপড়টি যেহেতু কাতানি সুতো, মানে মালবেরি এসে দেখো এটা শাটিন ফিনিশ আছে এটার মধ্যে।
ডিজাইনটি প্রচন্ড সুন্দর। আর এই জামেবার তাঞ্চুই হচ্ছে সারা গায়ে এই ডিজাইনটি থাকে একরকম ভাবে, ভীষণ নিখুঁত সুন্দর। আর পাটটি হচ্ছে লাল রঙের, দেখো পাটটিতেও কাজগুলি দেখো, এখানে ফুল বা লতা পাতা যে আছে অদ্ভুত সুন্দর। মানে এই শাড়িটি সত্যি মানে দেখলে বোঝা যায় যে যারা বুনেছে তারা প্রকৃত কি লেভেলের শিল্পী। এবার তোমাদের যে বলছি পেছনে এক্সট্রা সুতো থাকে না, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে সাধারণত অন্য শাড়িও তো দেখায় বেনারসি বা কিছু, দেখবে জড়িটা পেছনে এরকম টান দিয়ে কিছুটা যায়, কিন্তু এটা দেখো এক ফোঁটাও সুতো বেরিয়ে নেই। মানে আমি যদি ধরো এই আংটিটা দিয়ে 10 বার ঘষিও না, এখানে কিচ্ছু লাগবে না, মানে একদম কোনো একটাও সুতো বেরিয়ে নেই। এটা এই বোনার বৈশিষ্ট্য। আর আরেকটা তোমাদের আমি বললাম যে এই দিকে পেছন দিকের ছাপ যেটা পড়ে সেটা মনে হয় যেন সামনের ছায়া পড়েছে। দেখো ঠিক পেছনেও ওই জিনিসটারই সেম ছায়ার মতো আঁকাগুলি রয়েছে, মানে ডিজাইনগুলি, কিন্তু অথচ সুতো একটুকু বেরিয়ে নেই। এটি সাধারণত এই শাড়িতেই দেখা যায়, অন্য কোনো শাড়িতে তোমরা এটা দেখতে পারবে না। এই শাড়িটি তো ভীষণ সুন্দর। এটি আমি কিনি গত বছর এই শেষ সময়, আমার মানে মাসুতো দাদার মেয়ের বিয়ের সময়। ওদের কতগুলি থিম ঠিক হয়, ওরা বলে যে যেমন আইবুড়ো ভাতে অরেঞ্জ পরতে হবে, হলুদ গায়ে হলুদে হলুদ, এবার মেহেন্দিতে গ্রিন, বাসি বিয়ের দিনে পরতে হবে পিঙ্ক, এসব। এবং আমার তো শাড়ি যেহেতু এত ভালো লাগে, আমি করি কি প্রত্যেকটা অকেশন ধরে ধরে আবার নতুন নতুন শাড়ি কিনি। তো তখন মেহেন্দির জন্য এই শাড়িটি আমি কিনি একটি বড় দোকান থেকে। এবার তোমাদের দেখাই এই শাড়িটির আঁচলটি দেখো যে কোনো বেনারসিতে হার মানিয়ে দেবে। আঁচলের কাজগুলি দেখো ভীষণ সুন্দর, এবং তোমরা এই কাজটা দেখবে খুব কাশ্মীরের আমাদের পশমিনার কাজকে না খুব মনে করিয়ে দেয়। মানে কাজটা অনেকটা পশমিনা ঘেঁষায় জিনিসটা, কিন্তু তবে হ্যাঁ এই জামেওয়ার পশমিনা কানি এগুলো খুব মানে কাছাকাছি, জানো তো বোনানোগুলো, মানে 19-20 ডিফারেন্স যাকে বলে। সেই জন্য এই আঁচলটি দেখো ভীষণ সুন্দর। তো এটি আমি তখন বিয়েবাড়ির জন্য কিনি, এবং সবাই দেখে তো ভালো বলে। এবং বিয়েবাড়ির জন্যও আমি বিয়েবাড়ি উপলক্ষে কিনেছিলাম একটি স্বর্ণচুরি শাড়ি। স্বর্ণচুরি জানো তোমরা আরও হাই রেঞ্জের শাড়ি, কিন্তু এই শাড়িটি দেখি আমাকে সবাই বলে, আমার মামার তো বোন টোন তারাও বলে যে এই শাড়িটির মানে স্বর্ণচুরিটিকে হারিয়ে দিয়েছে এই শাড়িটা। এই শাড়িটি সত্যি কাজটা এত সুন্দর এবং রঙটিও ভীষণ সুন্দর। তো জামেবার তাঞ্চুই জামেবারের হচ্ছে এটাই হিস্ট্রি। তোমাদের কেমন লাগলো বলো। আর অবশ্যই এটার সাথে আমি দেখো ব্লাউজটিও পরেছি জামেবার একদম। এটা যদিও এটার ব্লাউজ নয়, কিন্তু এটাও ম্যাচিং হয়েই গেছে। অদ্ভুত এদের কাজের, ব্লাউজের কাজটিও প্রচণ্ড সুন্দর, ভীষণ সূক্ষ্ম কাজ। তো যাদের এই শাড়ি আছে তারা তো জানো কত সুন্দর, যাদের নেই তারা কিনে দেখতে পারো। সত্যি খুব ভালো খানদানি শাড়ি, খুবই ভালো লাগে দেখতে। আর ব্যাস এই বলেই আজকে আমি শেষ করছি। কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ব্যাস আজকে চলি, সবাই মিলে ভালো থেকো।